আজকে এটা কোনো সারাদিনের কাজের ব্লগ নয় বা কিছুই নয়। আমি জাস্ট তোমাদেরকে জানতে চাইছি, তোমাদের খালি টাইমটাতে তোমরা কি করো? মানে কি করতে বেশি ভালোবাসো? এই ধরো আমার ভালো লাগার জায়গা এই ডায়েরি, সাথে বিকেলবেলা চলে গেলাম ছাদে, ছাদে গিয়ে এখানে একটু চানাচুর মুড়ির সাথে তেলে মাখা নিয়ে বসে পড়লাম। অবশ্য আমি তো বাঙালি, বাঙালিদের একটু খালি টাইমে যদি কিছু মুখে দিতে ইচ্ছে করে তার প্রধান জিনিস হচ্ছে এই চানাচুর আর মুড়ি। অবশ্য অনেকেই পছন্দ করো না, আমিও যদিও বেশি করি না। তবে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে একটু তেল চপচপে, আচার তেল চপচপে মুড়ির সাথে বসে পড়লাম ছাদে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা ছাদের দেওয়ালের নিচটাতে বসে আছি। ওখানে বসে বসে আমি ভাবি, প্রায় সময় আমার লেখালেখিটা আমি ওখানেই করি। লেখার শখটা আমার অনেক দিনের, অনেক দিনের মানে সেই ছোট থেকেই। মানে এই ধরো কবিতা লেখা, কোনো গল্প লেখা, বসে বসে সারাদিনে কি করলাম লেখা। কিন্তু ছোটবেলায় বাবার কাছে খুব মার খেয়েছি এই ডায়েরি লেখা নিয়ে, কারণ বাবা তখন বলতো যে এইসব লেখা লিখে পড়াশোনা আর হচ্ছে না, মানে যেটা বাঙালি ঘরে আদ্যপ্রান্ত মধ্যবিত্ত ঘরে যা হয় আর কি। ছোটবেলা থেকেই সেই ক্লাস 3-4 থেকেই আমার একটা কবিতা লেখার ঝোঁক ছিল। এখনো আমার কাছে অনেক ডায়েরি আছে, অনেক ডায়েরি বা অনেক খাতা। তখন তো ডায়েরি ছিল না, ছোট ছোট খাতাও ছিল সেটাগুলোতে। তো এখনো পর্যন্ত সেই শখটা ছাড়িনি, যদিও এখন জীবনটা অনেক ব্যস্ততার মধ্যে ভরে গেছে। তবু সত্যি কথা বলতে কি, শখগুলো এখনো ছাড়তে পারিনি। আর এখানে সবুজের তো কোনো চারাই নেই। শহর মানেই একেবারে সাদা সাদা বিল্ডিং, যেদিকে তাকাবে সাদা বিল্ডিং। কিন্তু আমাদের হোস্টেলের পাশে এই যে ছোট্ট একটা বটের গাছ আছে, অবশ্য ছোট্ট নয়, অনেক বড়। অনেক বড় মানে অনেকই অনেকই লম্বা। তো বা আমাদের এখানে ধরো 3 তলা বিল্ডিং, সেটা পুরোটা কাভার করে নিয়েছে। তো এত বড়, তো সেখানে এসে বসে বসে খুব একটা ঠান্ডা হাওয়া দেয়। আর আমার লেখালেখিতেও খুব একটা ভালো মন পাই। আর বিকেলের পরিবেশ তো এমনিতেই সত্যি সুন্দর। আকাশটা আকাশে পাখিদের ঘরে ফেরার তাড়া, যদিও পাখি খুব একটা দেখা যায় না। তো যেটা থাকে বেশিরভাগই কাকের বাস হলেও তাদেরও থাকে ঘরে ফেরার তাড়া। আর এইভাবেই করে হয়তো দিনগুলো তাড়িয়ে চলে যায়। তাদের তো আর ঘর নেই, কিন্তু আমার তো নিজের ঘর আছে ঠিক সন্ধ্যেবেলা বিল্ডিংটার পাশে। চারিদিকে যখন লাইট জ্বলে যায়, তখন মনে হয় সত্যি পরিবেশগুলো কত সুন্দরই না। আমি বসে বসে ভাবি, আমি যদি গ্রামের দিকে থাকতাম, এখন এই বিকেলের সময়টা সত্যি খুব ভালো করে থাকতো। আমার খালি টাইমটাতে যে দেখতে পাচ্ছ গীতাসার, এটা আমি অ্যাকচুয়ালি আমি যখন আসছিলাম বাড়ি থেকে তখন কিছু মানুষ এগুলো বিক্রি করছিল, তো আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম। যদিও আমার কাছে বড় গীতা আছে, তো আমি এটার থেকে সারমর্মগুলো যেগুলো আছে সেগুলোই লেখা। তো এগুলো পড়তে থাকি। গল্পের বই পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। আমার কাছে অনেক গল্পের বই আছে, সেই শার্লক হোমস থেকে শুরু করে সব ডিটেকটিভ থেকে শুরু করে হরর থেকে মাইথোলজি সবই আছে। গল্পের বই পড়েও অনেকটা টাইম কাটিয়ে দিই, কিন্তু সত্যি কথা বলতে কি, যত বড় হয়ে যাচ্ছে দিনের পর দিন এই শখগুলোও যেন কোথা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ওই বোকা বাক্সের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে। তোমাদের জীবনগুলো কেমন করে কাটে খালিটা সময়, অবশ্য জানাবে।